দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। আজ এই ভিডিওতে আমি তোমাদের ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায়ের অন্তর্গত পরীক্ষাগার ও রাসায়নিক শিল্প অজৈব রসায়ন থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বর ও 3 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষায় এই অধ্যায় থেকে 2 নম্বরের একটি এবং 3 নম্বরের একটি প্রশ্ন এসে থাকে। তোমরা যদি আমার দেওয়া প্রশ্নগুলি প্রস্তুতি নাও, তাহলে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় নিশ্চিতভাবে 2 ও 3 নম্বরের প্রশ্ন কমন পাবে। তাই তোমাদের বলবো, সম্পূর্ণ ভিডিওটি দেখো, দেখলে তোমরা অবশ্যই উপকৃত হবে। চলো প্রথমে 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। 2 নম্বরের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে অ্যামোনিয়া একটি বিজারক পদার্থ, অথবা প্রমাণ করো অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে। 2 নম্বর প্রশ্ন, সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি ঘটে, সমীকরণ সহ লেখো। 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, স্মেলিং সল্ট কি, এটি তৈরিতে কোন গ্যাস ব্যবহৃত হয়। 4 নম্বর প্রশ্ন, H2S এর সংস্পর্শে রৌপ্য মুদ্রা কালো হয় কেন। 5 নম্বর প্রশ্ন, H2SO4 দ্বারা অম্লীকৃত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S পাঠানো হলো, কি ঘটে, রাসায়নিক সমীকরণ সহ ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন, রসায়নগারে নেসলার বিকারকের গুরুত্ব লেখো। 7 নম্বর প্রশ্ন, উত্তপ্ত কিউপিরিক অক্সাইডে অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলে কি ঘটবে, রাসায়নিক বিক্রিয়ার সমিত সমীকরণ দাও। 8 নম্বর প্রশ্ন, উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে H2S একটি বিজারক পদার্থ। এবং 9 নম্বর প্রশ্ন, প্রমাণ করো অ্যামোনিয়াতে হাইড্রোজেন আছে। থেকে 3 নম্বরের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, নাইট্রোলিন কি, এটি কিভাবে তৈরি হয়, শর্ত বিক্রিয়া সমীকরণ সহ লেখো। 2 নম্বর প্রশ্ন, অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে ঘন H2SO4, P2O5 অথবা CaCl2 ব্যবহৃত হয় না, কিন্তু CaO ব্যবহৃত হয় কেন। 3 নম্বর প্রশ্ন, সালফার থেকে শুরু করে স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির শর্তসহ সমীকরণগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন, কপার সালফেট দ্রবণে প্রথমে ধীরে ধীরে NH4OH যোগ করলে এবং পরে অতিরিক্ত NH4OH যোগ করলে কি ঘটে, সমীকরণ সহ লেখো। 5 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম নাইট্রেটের গাঢ় জলীয় দ্রবণকে সরাসরি উত্তপ্ত না করে সম আণবিক অনুপাতে মিশ্রিত অ্যামোনিয়াম ক্লোরাইড ও সোডিয়াম নাইট্রেটের মিশ্রণের গাঢ় জলীয় দ্রবণ উত্তপ্ত করা হয় কেন, সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। 6 নম্বর প্রশ্ন হল, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড কীভাবে প্রস্তুত করা হয় তা সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। এবং এই অধ্যায় থেকে আমার শেষ প্রশ্ন হল, শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণ সহ ইউরিয়াকে কিভাবে শিল্প উৎপাদন করা হয় তা লেখো। শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি দেখে তোমরা যদি উপকৃত হয়ে থাকো, তাহলে ভিডিওটিকে লাইক করতে ভুলো না এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নাও, যাতে তারাও তোমার মতন সমানভাবে উপকৃত হয়। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো এবং মন দিয়ে ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।